হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা OTX এর যে এয়ারড্রপে জয়েন করেছিলাম, আপনারা জানেন যে আমি গত কিছুদিন আগে আমাদের টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের ইউটিউব চ্যানেলে একটা এয়ারড্রপ শেয়ার করেছিলাম, যেখানে আপনারা অনেকে জয়েন করেছিলেন এবং জয়েন করার ফলে আপনারা সেখান থেকে 10টা করে OTX টোকেন পেয়েছিলেন এবং বর্তমানে OTX টোকেনটা ইউনিসোয়াপে ট্রেড করছে। প্রায় 20 সেন্টের কাছাকাছি সেখানে প্রাইস রয়েছে। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমরা যে এয়ারড্রপটা পেয়েছি এটার বর্তমান পরিস্থিতি কি আছে। এছাড়াও আমাদের অনেক দর্শক বন্ধু বলেছেন যে আপনি রেফার করেছেন, রেফার থেকে কিছু কমিশন পেয়েছেন, এই কমিশনটা আপনি কিভাবে উইথড্র করবেন। আপনাদের এই সব প্রশ্ন সম্পর্কে OTX এর যে বর্তমান আপডেট আছে সেটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আর সেই সাথে সাথে এই ভিডিওতেই দেখিয়ে দেবো আপনারা কিভাবে মেটামাস্কে OTX টোকেনটাকে অ্যাড করবেন। মূল টপিকসে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং যেসব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন, যাতে ভবিষ্যতে মোবাইল মাইনিং এবং এয়ারড্রপ রিলেটেড কোনো ভিডিও পাবলিশড হলে সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং আপনার কোনো ভিডিও মিস না হয়। আমাদের একটা এয়ারড্রপ কমিউনিটি রয়েছে যেখানে আমরা র্যান্ডম এয়ারড্রপ শেয়ার করি না, আমরা চেষ্টা করি বাছাইকৃত এয়ারড্রপ যেগুলো মোটামুটি পেমেন্ট করবে এরকম সম্ভাবনা দেখা যায় সেই ধরনের এয়ারড্রপ শেয়ার করার। আপনি যদি এয়ারড্রপে কাজ করতে চান তাহলে আমাদের এয়ারড্রপ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন এবং সেখানে যদি আপনি কন্টিনিউ কাজ করেন, নিয়মিত যদি কাজ করতে পারেন, তাহলে এখান থেকেও ভালো প্রফিট আপনি একটা গেইন করতে পারবেন। চলে যাচ্ছি মূল টপিকসে। আপনারা দেখতে পাচ্ছেন আমি OTX এর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখানে আমরা প্রথমে দেখব যে আপনি যদি রেফার করে থাকেন কাউকে তাহলে আপনার এখানে যে কমিশনটা অ্যাড হয়েছে, এখানে একটা অ্যামাউন্ট দেখাচ্ছে যেটা ডলারের, এই কমিশনটা আপনি কিভাবে উইথড্র করবেন। এখানে ক্লিক টু উইথড্র লেখা আছে, আমি এটাতে গিয়ে দেখাবো যে আসলে আপনি এটা উইথড্র করতে এখন পারছেন কি পারছেন না, অথবা পারলে আপনি করবেন কি করবেন না। তার জন্য এই ক্লিক টু উইথড্রতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের নতুন একটা পেজে নিয়ে আসবে। এখানে আমাদেরকে দুটো কাজ করতে বলছে, একটা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এবং একটা হচ্ছে $50 OTX টোকেন পারচেস। আমি আপনাদেরকে প্রথমেও বলেছি কোনো নতুন প্রজেক্টে কোনো টোকেন কেনার ব্যাপারে আমি কখনো আপনাদেরকে উৎসাহিত করি না বা বলি না যে আপনারা এটা কিনেন। আমার দেখানো কোনো প্রজেক্টে যদি আপনি বাই করেন সেটা একান্ত আপনার নিজের রিস্ক। তবে এখানে যে দুটো কাজ বলেছে তার মধ্যে একটা কাজ আমরা করে রাখবো, যেটা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখবো। আমরা আপাতত এই $50 বাই করব না। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন 2FA লেখা যে বাটনটা, এই বাটনটাতে ক্লিক করব। এখানে আমাদের গুগল অথেন্টিকেটর অ্যাপের সাথে এই সাইটটাকে কানেক্ট করাতে হবে এবং তারপরে সেখান থেকে একটা কোড নিয়ে এসে সাবমিট করতে হবে। তার জন্য আমরা এনাবেল 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করব। এবারে নিচের দিকে দেখতে পাবেন গুগল প্লে একটা বাটন আছে, গুগল প্লে বাটনে ক্লিক করবেন। আমাদেরকে নিয়ে যাবে প্লে স্টোরে এবং এখানে আমাদের গুগল অথেন্টিকেটর যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা শো করবে, আমরা এটাকে ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে গেলে অথেন্টিকেটরকে ওপেন করব, গেট স্টার্টেডে ক্লিক করতে হবে। আপনার মোবাইলে যে ইমেইলটা লগ ইন করা আছে সেই ইমেইলটা শো করবে এবং তার নিচে কন্টিনিউ শো করবে, কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। আপনি যদি প্রথমবার এই অথেন্টিকেটর আপনার মোবাইল ইনস্টল করে থাকেন তাহলে আপনাকে এইরকম দেখাবে, আর যদি আগে আপনার ব্যবহার করা থাকে তাহলে আপনি অবশ্যই জানবেন যে কিভাবে একটা কোড অ্যাড করতে হয়। আমি ধরে নিচ্ছি যে প্রথমবার আপনি করছেন, দেখতে পাবেন অ্যাড এ কোড একটা বাটন আছে, অ্যাড এ কোড বাটনে ক্লিক করবেন। এন্টার আ সেটআপ কি এই বাটনে ক্লিক করবেন। উপরে অ্যাকাউন্ট নেম লিখে দিবেন OTX, আপনি এখানে যা খুশি লিখতে পারেন, বোঝার সুবিধার্থে, চেনার সুবিধার্থে যে আমরা এটা কিসের কোড সেভ করলাম এই জন্য আমি OTX লিখলাম। এরপর আমরা ফিরে যাব আমাদের সাইটে যেখানে আমরা কাজ করছিলাম। এখানে দেখতে পাবেন একটা কোড আছে, এই জায়গা থেকে শুরু, এই কোডটাকে জাস্ট এখান থেকে কপি করবেন এবং ফিরে যাবেন অথেন্টিকেটরে। দেখতে পাবেন ইওর কি লেখা একটা ঘর আছে, এটা ফাঁকা, এই ঘরে আপনি যেটা এইমাত্র কপি করে নিয়ে আসলেন সেটাকে পেস্ট করে দিবেন। নিচে খেয়াল করবেন টাইম বেসড লেখা আছে নাকি, টাইম বেসড যদি লেখা থাকে তাহলে অ্যাডে ক্লিক করবেন। অ্যাড হয়ে যাবে এবং দেখতে পাবেন এখানে একটা কোড আছে, এই কোডটাকে আপনাকে কপি করতে হবে এবং কপি করে নিয়ে ফিরে যেতে হবে আমরা যেখানে কাজ করছিলাম সাইটের মধ্যে। ফিরে যাওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন, একটু দ্রুত করবেন এই কাজটা, না হলে আপনার কোডটা এক্সপায়ার হয়ে যাবে। দুটো ঘর দেখতে পাবেন, একটা OTP একটা কোড, এখানে কোডটা আগে বসিয়ে দিবেন। তারপরে আপনার ইমেইলে চলে যাবেন, দেখতে পাবেন ইমেইলে একটা কোড চলে গেছে, সেই কোডটাকেও কপি করে এনে এই ঘরটাতে বসিয়ে দিবেন। এবারে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে যদি দেখেন যে আপনার এই কোডটা এক্সপায়ার হয়ে গেছে, আবার অথেন্টিকেটরে ফিরে যাবেন এবং দেখতে পাবেন একটা নতুন কোড চলে এসছে, সেটাকে কপি করে নেবেন। কপি করে নিয়ে পেস্ট করে দিয়ে সাবমিটে ক্লিক করবেন।
আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে এনাবেল হয়ে যাবে। আমরা এখন জাস্ট এটাকে এখানে এনাবেল করে রাখবো। আমরা এই মুহূর্তে কোনো উইথড্র সংক্রান্ত কাজে যাব না, কারণ উইথড্র করতে গেলে আমাদেরকে বলা হচ্ছে আমাদেরকে $50 OTX টোকেন এখানে বাই করতে হবে। যেহেতু আমরা এই মুহূর্তে এখানে কোনো ইনভেস্টমেন্ট করব না, এই জন্যে আমরা আপাতত উইথড্রর চিন্তা মাথা থেকে বাদ দিব। এটা গেল কমিশনের কথা। দ্বিতীয় কথা হচ্ছে এয়ারড্রপে যারা জয়েন করেছেন এবং এখানে 10টা OTX করে পেয়েছেন, এই এয়ারড্রপ সম্পর্কে কোনো রকম কোনো আপডেট এখন পর্যন্ত OTX টিম থেকে দেওয়া হয়নি। তারা লিস্টিংয়ের কাজে এবং তাদের যে টোকেন স্ট্যাকিংয়ের কাজে ব্যস্ত আছে। আমরা দেখতে পাবো 2-1 দিনের মধ্যে তাদের টোকেনটা স্ট্যাকিং শুরু হয়ে যাবে। তবে এখানে আমাদের ধৈর্য রাখতে হবে, কারণ যেহেতু তারা ইউনিসোয়াপে লিস্টেড হয়েছে এবং আস্তে আস্তে তারা বড় বড় এক্সচেঞ্জেও লিস্টেড হওয়ার কথা বলছে। যদি সেরকমটা হয় তাহলে আমরা এখান থেকে এই টোকেনটাকে উইথড্র করতে পারবো এবং আশা করা যাচ্ছে যে ভালো প্রাইসে সেলও করতে পারবো। এখানে এই মুহূর্তে আমাদের ধৈর্য ধরে রাখা ছাড়া কোনো পদ্ধতি নেই। আর যেহেতু তাদের অফিসিয়াল কোনো ঘোষণা নেই এয়ারড্রপ সম্পর্কে, তাই আমরা অন্য কোথাও থেকে কোনো সোর্স থেকে কোনো তথ্য পেলে সেটাকে এই মুহূর্তে বিশ্বাসও করতে পারছি না। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু ইউজার বিভিন্ন কথা বলছে এই এয়ারড্রপ সম্পর্কে। আমি একটা একটু আপনাদেরকে দেখাতে চাইবো। দেখতে পাচ্ছেন এখানে আমি একজন টুইটারের একটা টুইট ওপেন করে রেখেছি। তিনি জানতে চেয়েছেন হাউ ক্যান উই ট্রান্সফার আওয়ার এয়ারড্রপ। এখানে OTX এক্সচেঞ্জকে ট্যাগ করা হয়েছে। OTX এক্সচেঞ্জ থেকে এই ধরনের টুইটের কোনো অ্যান্সার দেওয়া হচ্ছে না। আমি নিজেও অনেকবার টুইট করেছি এবং অনেক ভালো ভালো টুইটার আইডি থেকে যাদের অনেক ফলোয়ার রয়েছে এই ধরনের টুইট করা হচ্ছে, কিন্তু OTX এক্সচেঞ্জ থেকে কোনো ধরনের কোনো রিপ্লাই দেওয়া হচ্ছে না। তবে এখানে দেখতে পাচ্ছেন অন্য একজন ইউজার যিনি রিপ্লাই করেছেন এই টুইটটার, লিখেছে ইউ হ্যাভ টু ওয়েট 6 মান্থস দেন 20% উইল বি রিলিজড। বলা হয়েছে আপনাকে 6 মাস অপেক্ষা করতে হবে, তারপরে এখান থেকে 20% রিলিজ করা হবে আপনি যে এয়ারড্রপটা ক্লেম করেছেন বা এয়ারড্রপটা আর্ন করেছেন। তবে এই ধরনের মতামতের কোনো ভিত্তি নেই, কারণ এই ধরনের কোনো ঘোষণা এখনও OTX এর অফিসিয়াল থেকে দেওয়া হয়নি। আমরা এখনও জানি না আসলে এটা 6 মাস পরে আমরা পাবো, না 1 বছর পরে পাবো, না 5 বছর পরে পাবো, না কয়েকদিন পরে পাবো, 2-4 দিন পরে পাবো, এরকম কিছুই আমরা এখনও জানি না। তবে আমাদেরকে আশা ধরে রাখতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি তারা যেরকমটা বলেছিল সেরকমটাই তারা লিস্টেড করেছে, সেই প্রাইসেই লিস্টেড হয়েছে, প্রাইস আপ হয়েছে, ট্রেডিং ভলিউমও মোটামুটি ভালো আছে। ভবিষ্যতে অপেক্ষা করি আমরা, দেখি কোনো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টেড হয় কিনা। যদি আস্তে আস্তে বড় বড় ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টেড হতে থাকে তাহলে আস্তে আস্তে আমরা আমাদের এয়ারড্রপটাকেও আশা করছি যে এখান থেকে পাবো এবং সাকসেসফুলি আমরা এখান থেকে প্রফিটেবল হতে পারবো। যেহেতু এখনও স্ক্যাম করার কোনো রকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, এই জন্য আমরা আশা রাখতেই পারি যে আমরা যে এয়ারড্রপটা পেয়েছি এই এয়ারড্রপটা আমরা সাকসেসফুলি উইথড্র পাবো। তবে এই উইথড্র নেওয়ার জন্য আমাদেরকে ওয়ালেটে এই যে টোকেনটা OTX টোকেনটা এটাকে অ্যাড করতে হবে। আমি এখন দেখিয়ে দেবো আপনার মেটামাস্কে আপনি কি করে OTXকে অ্যাড করবেন। তার জন্য প্রথমে আপনি চলে যাবেন OTX এর অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে আপনি এয়ারড্রপটা ক্লেম করেছিলেন। দেখতে পাবেন OTX কন্ট্রাক্ট অ্যাড্রেস লেখা একটা অ্যাড্রেস আছে, এইটা হচ্ছে অ্যাড্রেস। এই অ্যাড্রেসটাকে কপি করে নেবেন। খেয়াল করবেন অ্যাড্রেসটা যেন সম্পূর্ণ কপি হয়। এরপরে চলে যাবেন আপনার মেটামাস্ক যে ওয়ালেট আছে সেই ওয়ালেটের মধ্যে, এবং সবসময় চেষ্টা করবেন নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে সেই ওয়ালেটেই নতুন টোকেনগুলো অ্যাড করার, কারণ এই টোকেনগুলো ওয়ালেটে অনেক ঝামেলা করতে পারে। এমনকি এমনও হতে পারে আপনার ওয়ালেটে যদি কোনো ফান্ড থাকে এবং কোনো প্রজেক্টে যদি ইচ্ছা থাকে স্ক্যাম করার, তাহলে সেটাকে জিরো করে দিয়ে আপনার ফান্ডটাকে তারা নিয়েও যেতে পারে। এই জন্য সবসময় চেষ্টা করবেন যে নতুন ওয়ালেট ক্রিয়েট করে সেটাতে আপনি নতুন যে টোকেন সেটা অ্যাড করবেন। আর যদি আপনার ওয়ালেটে কোনো ফান্ড না থেকে থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি অ্যাড করতে পারেন। মেটামাস্ক ওয়ালেটে লগ ইন করার পরে উপরের দিকে দেখবেন ইথারিয়াম চেনটা অ্যাক্টিভ আছে নাকি। যদি না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি ইথারিয়াম চেনটা অ্যাক্টিভ করে নেবেন, কারণ এই OTX টোকেনটা হচ্ছে ইথারিয়াম চেইনের একটা টোকেন। অ্যাক্টিভ করার পরে নিচের দিকে দেখতে পাবেন ইম্পোর্ট টোকেন লেখা আছে, ইম্পোর্ট টোকেনে ক্লিক করবেন। বাই ডিফল্ট এখানে সার্চ অপশন অ্যাক্টিভ থাকবে, আপনি এই কাস্টম টোকেনে ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করবেন। আপনাকে একটা পেজ দেওয়া হবে যেখানে আপনার টোকেনের ডিটেলস দিতে হয়। আপনি এই টোকেন অ্যাড্রেসের ঘরে একটু আগে যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন সেটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে কিছু সময় অপেক্ষা করবেন। অটোমেটিক্যালি নিচে যে টোকেন সিম্বল এবং টোকেন ডেসিমেল আছে ওটা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার এখানে OTX এবং ডেসিমেল 18 চলে এসছে। যদি আপনার ইনকেস না আসে তাহলে OTX এবং ডেসিমেল 18 লিখে দিয়ে নিচের দিকে দেখতে পাবেন ইম্পোর্ট বাটন আছে, এই ইম্পোর্ট বাটনে ক্লিক করে দিবেন। সাকসেসফুলি আপনার OTX টোকেনটা আপনার মেটামাস্কে অ্যাড হয়ে যাবে। এরপরে যখন উইথড্রর সময় আসবে, আপনার টোকেনগুলো যখন উইথড্র দিবে তখন আপনি এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে গিয়ে অ্যাড্রেসটা সাবমিট করার পরে আপনার ওয়ালেটে আপনার টোকেনগুলো চলে আসবে। উইথড্র কখন দিচ্ছে এই সংক্রান্ত ঘোষণা আসার সাথে সাথে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেব। আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।